হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমি মোমো বানাচ্ছি। তো মোমোজ বানানোর জন্য আমি হচ্ছে এখানে প্রথমে ডোটা ম্যারিনেট করে নিব। আমি এখানে হচ্ছে 2 কাপ ময়দা নিয়েছি এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে প্রথমে একটু লবণটাকে ভালো মতো ময়দার সাথে মেখে নিব। তারপর হচ্ছে এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তো তেলটা আসলে হচ্ছে ডিপেন্ড করবে ময়দার পরিমাণের উপরে। তো এইভাবে তেলটা ভালো মতো মিক্স করার পরে যখন এইভাবে চেপে ধরলে যদি দলা পেকে আসে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, তেলটা পারফেক্টলি মিক্স হয়েছে এবং তেলটা পরিমাণ মতো হয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। একটু করে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। বেশি গরম নিতে যাবেন না, একটু হালকা কুসুম, যেমন যেটা হাত দিয়ে ধরা যায় ওরকম করে একটু গরম পানি দিয়ে ভালো মতো হচ্ছে ডোটা মেখে নিব। তো ভালো মতো ডোটা মেখে নেওয়ার পরে আমি হচ্ছে ভালো করে মুথে নিচ্ছি। চাইলে হচ্ছে আপনি এখানে রুম টেম্পারেচারের পানিও ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। তো ভালো মতো হচ্ছে মুথে নেওয়ার পরে আমি হচ্ছে এগুলোকে লিচি কেটে নিব। ইন দ্য মিন টাইম আমি কিন্তু এগুলোকে হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি হচ্ছে একটু রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখলে কী হবে, আটাটা ভালো মতো একটু ফার্মেন্টেড হবে, জিনিসটা ভালো মতো আপনার পারফেক্টলি আমাদের মোমোর ডো হিসাবে এটা তৈরি হবে। সবসময় চেষ্টা করবেন বিভিন্ন ধরনের এই ধরনের আটাগুলো বানালে একটু করে রেস্টে রাখার জন্য। রেস্টে রাখলে ভিতরে যে আটা যে ফার্মেন্টেড ওইটা হওয়ার সময় পায়, তাহলে হচ্ছে ভালো মতো আটাটা আরও সফট হয়, জুসি হয়। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ওগুলোকে এক সাইডে করে রেখেছি। এই ফাঁকে হচ্ছে আমি হচ্ছে মোমোর ভিতরে যে পুরটা দিব সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এবং পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। আমি এখানে 3টা হচ্ছে কোয়া রসুনে নিয়েছি আর একটু করে 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। আপনারা এখানে চাইলে আদা রসুন বাটা ইউজ করতে পারেন। বাটা ইউজ করলে আসলে বেশি ভালো। তো আমার বাসায় বাটা ছিল না, এই জন্য আমি হচ্ছে কুচিটা ইউজ করছি। আর এখানে হচ্ছে আমি সবজি হিসাবে এখানে আমি গাজর ইউজ করছি। আপনারা চাইলে অন্যান্য ধরনের সবজি ইউজ করতে পারেন, আপনি এখানে স্প্রিং অনিয়ন ইউজ করতে পারেন, হলে কিন্তু খুব ভালো। তো এখানে হচ্ছে আমি হচ্ছে প্রথমে একটু করে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এটা ফুড প্রসেসরে করতেছি। আপনার চাইলে কিন্তু ছুরি দিয়ে এটাকে একদম চপ করে তারপরে হচ্ছে এখানে আপনি যে চিকেনের যেই কিমাটা সেটা তৈরি করে নিতে পারেন। তো আমি হচ্ছে এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আরও 3টি ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি, সেটা হচ্ছে লবণ, সয়া সস এবং হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো। আর কিছু দেওয়া লাগবে না। আপনারা হচ্ছে এইভাবে যখন চিকেন যে মোমোসটা বানাবেন, এখানে হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলেই হবে। গাজর দিলে হয় কি, জিনিসটা একটু পুরটা একটু বেশি হয়, আরও একটু জুসি হয়, খেতে ভালো লাগে। এই জন্য হচ্ছে গাজরটা ইউজ করা। তো আমি হচ্ছে এভাবে সাজিয়ে দিচ্ছি যেন হচ্ছে প্রতিটা জায়গায় সব দিকে যায় এবং হচ্ছে সবগুলোর জন্য ভালোভাবে কিমা হয়। তো এগুলো হচ্ছে ভালো মতো দেওয়ার পরে আমি হচ্ছে এখানে এখন হচ্ছে সয়া সস, তারপরে যে লবণ, এগুলো দিয়ে দিব। তো লবণ আমি এখানে, যেহেতু সয়া সসে লবণ থাকে, সেই জন্য পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। তো আমি এখানে হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। তো হাফ চা চামচের মতো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে লবণটা দিবেন আর কি। তো এখানে আমি আবার হাফ চা চামচের মতো হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে আমি এখানে প্রায় 2 চা চামচের মতো হচ্ছে সয়া সস দিয়েছি। আমার কাছে লাইট সয়া সস ছিল, আমি ওটা দিয়েছি। আপনারা চাইলে ডার্ক সয়া সসটাও দিতে পারেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনার লবণের পরিমাণটা ভালো মতো বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। যাই হোক, এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে দিয়ে আমি হচ্ছে এখন ভালো মতো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে, যেহেতু ফুড প্রসেসর, আমার হচ্ছে আর কোনো কষ্ট করাই লাগবে না। ফুড প্রসেসরে আর মানে এইভাবে সব একসাথে দিয়ে এইভাবে দিলেই সুন্দর মতো সব একদম সুন্দর একটা কিমা তৈরি হয়ে যায়, আলাদা করে আর কষ্ট করা লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি একটু করে 2টা গ্রাইন্ড করেছি, এর মধ্যে আমার জিনিসটা কিমা হয়ে গেছে। তো আমি হচ্ছে ফুড প্রসেসরটাকে খুলে আবার হচ্ছে একটু হালকা পাতলা নেড়ে দিব। তো যেহেতু আমি এখানে গাজর দিয়েছি, যদি হচ্ছে গাজর না দিতাম তাহলে হচ্ছে আমি এখানে কোনো রকম পানি অ্যাড করতাম না। যেহেতু একটু করে গাজর দিয়েছি এবং এটা যেন সুন্দর মতো একটা কিমা তৈরি হয়, তার জন্য হচ্ছে আমি এখানে একটু পানি অ্যাড করব। এখানে আমি হচ্ছে প্রায় 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করব। পানিটা দিয়ে হচ্ছে আবার ভালো মতো আরেকটু আমি একটা মসৃণ একটা হচ্ছে কিমা তৈরি করে নেব। মসৃণ কিমাটা তৈরি করব, কারণ হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে যেহেতু আমরা এটা ভিতরে দিব, ডোয়ের ভিতরে দিব মোমোর। তো ওই ক্ষেত্রে হচ্ছে কি, জিনিসটা যদি একটু মসৃণ হয় তাহলে মোমোটার শেপটা সুন্দর হয়, ভালো মতো বসে। যাই হোক, এভাবে হচ্ছে একটু নেড়ে চেড়ে আপনারা কিমাটা তৈরি করে নেবেন। একটু এভাবে রাখতে পারেন।
তো আপনারা হচ্ছে এইভাবে আমি প্রয়োজন পড়ছিল আমি আরেকটু করে পানি অ্যাড করে নিয়েছি। তো টোটাল হচ্ছে আমি 2 টেবিল চামচ মতো পানি দিয়েছি। দিয়ে আমি আবারও ভালো মতো একটা সুন্দর মতো একটা কিমা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সবজি যে আপনার যে ভেজিটেবল মোমোস ওগুলোও বানাতে পারেন। ওই ক্ষেত্রে আপনারা চিকেনের সাথে বিভিন্ন ধরনের বরবটি থাকে, তারপরে হচ্ছে আপনার কি থাকে, ফুলকপি থাকে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে এটা বানাতে পারেন। চাইনিজরা কিন্তু সবজি মোমোসটাও খেয়ে থাকে। এটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি হয়, কারণ এখানে আমরা কোনো রকম ওরকম বেশি পরিমাণে অয়েল ইউজ করি না, জাস্ট স্টিম করে এটা রান্না করা হয়। তো এই জন্য এটা কিন্তু শরীরের জন্য মানে সর্বদা এটা একটা ফার্স্ট প্রায়োরিটি, যেটা একদম একটা হেলদি খাবার। তো আমার এটা কিমা করা হয়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি হচ্ছে এখন এই ফাঁকে এগুলো হচ্ছে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো তুলে নিব এখন সবগুলো সুন্দর মতো বাটিতে তুলে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে আমার এই কিমাটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটু করে তেল ব্যবহার করব। তো আমি কী করেছি, একটা প্যানের মধ্যে একটা তেল নিয়েছি, একটু করে তেল নিয়েছি, ওটার মধ্যে হচ্ছে 1 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারটা দিয়ে ভালো মতো হচ্ছে ওইটাকে আমি একদম গরম করেছি। একদম যখন টাটকা গরম হয়ে যাবে, তো ওই গরম অবস্থায় হচ্ছে আমার এটা এখানে ঢেলে দিতে হবে। তাহলে কী হবে, একটা সুন্দর অ্যারোমা বের হবে। এবং গরম গরম তেল হওয়াতে এটা চিকেনটাও যে একটু কিছুটা তেলের গরমে কুক হয়ে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ যা বলেছি, এই যে আমি হচ্ছে বাটারটা তেলের সাথে গরম করে নিচ্ছি। তো গরম করে আমি হচ্ছে জাস্ট এটা এখন ঢেলে দিব। আমার বাটারটা গলে গেলে হচ্ছে আমি এটা ঢেলে দিব, কারণ হচ্ছে এটা বেশিক্ষণ আসলে জাল করার কিছু নেই। তো এই যে দেখেন, যখন এভাবে গরম গরম তেলটা ঢেলে দিয়েছি, এভাবেই হচ্ছে চিকেনটা প্রায় বলতে পারেন 50% কুক হয়ে গেছে। এভাবে কিন্তু জাস্ট ইয়ে করে নেবেন। তো এখন আমার হচ্ছে ভিতরে কিমা রেডি। এখন হচ্ছে আমি মোমোসের ডো যেগুলো আমি রেস্টে রেখেছিলাম ওগুলোকে হচ্ছে এখন সুন্দর মতো লুচি কেটে নেব, মানে লুচি করে বানিয়ে গোল গোল করে বানাবো। তো মোমো হচ্ছে এক একজন এক এক রকম শেপ দিয়ে বানায়। আমি অত ভালো শেপ দিতে পারি না, আমি যথেষ্ট চেষ্টা করেছি সুন্দর সুন্দর করে শেপ দেওয়ার, তারপরেও যদিও আমার শেপগুলো একদম হাস্যকর হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন সুন্দর করে করে একটু শেপ দেওয়ার, যে যেরকম শেপ পারেন সেরকম শেপে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সুন্দর মতো প্রথমে হচ্ছে গোল করে বানানোর চেষ্টা করছি। এটা একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হয়, একটু তাড়াহুড়ো করা যাবে না। তো স্লোলি হচ্ছে এই কাজটা করে সুন্দর মতো হচ্ছে আপনি হচ্ছে গোলটা বানিয়ে নেবেন। যখন এটা লুচি বানাবেন, আপনারা যদি এইভাবে কিন্তু এগুলোকে ভেজে লুচি হিসেবে খেতে পারবেন, কারণ এই আটাটা এইভাবে আমরা যখন লুচি বানাই, লুচির আটাও কিন্তু আমরা এইভাবেই করে থাকি। তো আজকে এক মোমোসের সাথে আমি আপনাকে 2টা কথা বলে দিলাম যে আমরা কিন্তু লুচির আটাও এইভাবে করে থাকি। তো যাই হোক, এই যে আবার মোমোসের পুর দিয়ে দিলাম। ঠিক আছে, পুরটা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে এখন আমি হচ্ছে অন্থনে শেপ নিব। এটার জন্য কিন্তু আলাদা করে কোনো গাম বলতে আমরা যে আটার যে গ্লুটা তৈরি করি ময়দাকে পানির সাথে মিক্স করে, সেটা দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে হচ্ছে আমি শুধু হচ্ছে একটু পানি দিয়ে এভাবে চাপ দিলে এটা সুন্দর মতো বসে যাবে। এটা কিন্তু খেতে খুবই মজা হবে, খুবই মজা হয়েছে। তো এটা এভাবে দেখতে পাচ্ছেন, একটু চেষ্টা করুন পাতলা করে বানানোর জন্য, তাহলে হচ্ছে সুন্দর একটা শেপ দিতে পারবে। ঠিক আছে, তো এই যে দেখেন আমি হচ্ছে একটু অন্থনের শেপ দেওয়ার চেষ্টা করেছি। আসলে বুঝতে পারতেছিলাম না যে কী করবো, এটাকে কোনভাবে শেপ দিব, এটাকে কি ফোল্ড করব না এটাকে হচ্ছে আমি কুচি করব, একদম কনফিউজড হয়ে গেছিলাম। তারপর হচ্ছে ইন্দামিন্দাম যে না, আমি অন্থনের মতো একটা সুন্দর একটা শেপ দিই। এটা একটা পুতুল ফিল আসতেছিল। যাই হোক, তো আমি হচ্ছে আপনাদেরকে আরও একটা দেখাই, আর একটা অন্যরকম করে বানাচ্ছি। এটা হচ্ছে এই যে আপনারা কিন্তু চাইলে এইভাবে বড় করে মানে এখানে তো আমি হচ্ছে কিমা দিয়েছি, চিকেন কিমা। আপনারা পুর বানাবেন, পুর বানাই এই যে এইভাবে। অন্থনের ডোটা অবশ্যই একটু ভিন্ন রকম হয়। তো পুরটা বানিয়ে এইভাবে হচ্ছে একটা সুন্দর মতো করে, এই যে এটা হচ্ছে অন্থনের শেপটা। এইভাবে অন্থন বানালে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, এবং যখন ওইটা আপনি চুলায় দিবেন তখন কিন্তু ফুলেও ওঠে। তো এইভাবে আপনি চাইলে অন্থনও বানাতে পারেন। তো আজকে মোমোর সাথে সাথে আমি আপনাকে অন্থনও বলে দিলাম, যেহেতু আমি আমার মোমোগুলো অন্থনের শেপ দিচ্ছি। তো এবড়ো করে অনেকগুলো শেপ দিয়ে অনেকগুলো মোমো বানিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি এটা রাইস কুকারে আপনারা চাইলে চুলেও স্টিম করতে পারেন। তো রাইস কুকারে এখানে হচ্ছে পানি গরম করে নিয়েছি, এবং হচ্ছে এক এক শেপে আমার মোমো বানিয়েছি। তো মোমো বানিয়ে এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। তো একসাথে সবগুলো দিতে যাবেন না, একটু ফাঁক রেখে তারপর দিবেন। তাহলে কী হবে, জিনিসটা যখন আমার স্টিম হবে তখন এটা কিন্তু আলটিমেটলি একটু ফুলে উঠবে।
তো যে এই জন্য একটু জায়গা রাখবেন, একটু জায়গা রাখলে সুবিধা হয় এটা সুন্দর মতো কুক হতে। তো আমি হচ্ছে এখানে সবগুলো দিয়ে এখন এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য আমি আসলে এটাকে স্টিম করবো। চেষ্টা করবেন 20 থেকে 25 মিনিটের মতো স্টিম করার জন্য। তো হচ্ছে সবগুলোকে স্টিম করে তারপর হচ্ছে এটাকে আমি একটা সস দিয়ে এখন আজকে হচ্ছে আর আলাদা করে কোনো সস বানাচ্ছি না। অন্যান্য টাইমে আমি হচ্ছে মোমোসের জন্য আলাদা করে সস বানাই, তো আজকে আর সেই সস বানাবো না। আজকে হচ্ছে নর্মাল টমেটো কাচাপ দিয়ে হচ্ছে সেটাকে খেয়ে ফেলবো। তো এই যে দেখেন গরম গরম এই যে মোমোসগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যদিও এগুলো ডিজাইন একটু সুন্দর হয় নাই। আমি আমি একটু মোমোসের ডিজাইন দেই নাই, আমি সবগুলো আমার মন মতো যেমনি মন চেয়েছে আজকে মনের মতো এঁকে ফেলেছি সবগুলোকে। তারপর এক একটা এক এক ডিজাইন করেছি, মোমোসের শেপ দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো কিছু হয়েছে কিছু হয় নাই। তো এই যে আমার মোমোস রেডি। আমার বোনকে বললাম নাও একটা ভেঙে একটু ভিতরে দেখাও। সে ভাঙার সাথে সাথে বলতেছে গরম, এটা হাতে ধরা যাইতেছে না। দেন সে আবার রেখে দিল, দেন আবার নিল। এই যে দেখেন ভিতরে একদম পারফেক্টলি কুক হয়েছে। যারা বলেন যে ভিতরে কুক নাও হতে পারে, এই যে 15-20 মিনিটে কি হবে, হ্যাঁ অবশ্যই হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।